হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার শুরু করেছিলাম। আর আমরা এও বলেছিলাম যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে দু রকমের। এখানে আমরা পড়ব, একটা হচ্ছে এনার্জি সেক্টর আর হচ্ছে সেকেন্ডলি ট্রান্সপোর্ট সেক্টর। আমরা এনার্জি সেক্টরটাকে শুরু করেছিলাম, সেখানে আমরা কোল এবং ইলেকট্রিসিটি সেক্টর কমপ্লিট করে ফেলেছি। কোল পড়েছি, তারপর হচ্ছে যে তো অয়েল, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস আর হচ্ছে যে ইলেকট্রিসিটি টপিকটা শেষ করে ফেলেছে। আজকের টপিক থাকছে সোলার এনার্জি সেক্টর। ঠিক আছে? তো আগের মানে কি কনভেনশনাল, নন কনভেনশনাল দুটো টপিকে আমরা শেষ করব। তো প্রথমে আসি আমরা সোলার এনার্জি সেক্টর। এর মধ্যে আমরা দেখব যে গভর্নমেন্ট কী কী ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করেছে, আরও ভবিষ্যতে কী কী করতে পারে। আপাতত যেগুলো করেছে সেগুলোই আমরা মানে আলোচনা করি, আর যেগুলো প্ল্যান আছে সেগুলোও আমরা করি, যেগুলো অনগোয়িং প্রজেক্টস। তার মধ্যে কী কী, যে সোলার মিশন, মানে ন্যাশনাল সোলার মিশন 2019-20 অর্থবর্ষ বা 19-20 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষ পর্যন্ত এই 5 বছর গ্রিড কানেক্টেড রুফটপ সিস্টেম করার চেষ্টা করছে। অনেক জায়গা আছে যেখানে কিনা এখনও পর্যন্ত কারেন্ট ঠিকঠাকভাবে যায়নি, বা গেলেও সেই পরিমাণ পপুলেশনকে মানে সার্ভিস দিতে পারছে না। তো সেখানে গভর্নমেন্ট চাচ্ছে কি, যে যাতে বাড়ির ছাদে বা মানে বাড়ির চালের বা টিনের ওপর যদি সাবসিডাইজড সোলার প্যানেল যদি বসানো যায় অন গ্রিড সিস্টেমে, অফ গ্রিড নয়, অফ গ্রিডে ব্যাটারি দরকার পড়ে কিন্তু অন গ্রিডে ব্যাটারি দরকার পড়ে না। তো অন গ্রিডে সোলার সিস্টেম ব্যবহার করে অনেকটা এই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। এবার আমরা আসি সোলার পার্ক। প্রায় ইন্ডিয়াতে 22,000 মেগাওয়াটের 34টা, মানে 22টা প্রদেশে 34টা সোলার পার্ক গঠন করার চেষ্টা করা হচ্ছে। কত বললাম? 22,000 ওয়াটের টোটাল। এটা গেল সোলার পার্ক। থার্ডলি, ভাদলা সোলার পার্ক, মানে এর একটা এক্সাম্পল আর কি, দুটো এক্সাম্পল। ভাদলা সোলার পার্ক হচ্ছে 2245 মেগাওয়াটের সোলার পার্ক, এবং এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সোলার পার্ক। এটা কোথায়? রাজস্থানে আছে। আর কর্ণাটকে পাভাগাড়াতে আরও একটা সোলার পার্ক তৈরি করা আছে, শক্তিস্থলা সোলার পার্ক, যেটা কিনা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোলার পার্ক। তার মানে প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম সোলার পার্ক দুটোই আমাদের দেশেই আছে। এবার আসি আমরা সোলার পাম্প বসানো। প্রায় 2.5 লক্ষ সোলার পাম্প, মানে অন গ্রিড সোলার পাম্প এবং ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তারপর সোলার সিটি, টোটাল 56টা সোলার সিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কী কী বললাম তাহলে? ন্যাশনাল সোলার মিশন, যেখানে কিনা হচ্ছে 5 বছরে অনগ্রিড সিস্টেম, রুফটপ সোলার পার্ক, সোলার সিস্টেম তৈরি করার চেষ্টা করা হয়। সেকেন্ডলি হচ্ছে সোলার পার্ক, 34টা সোলার পার্ক 22টা প্রদেশে তৈরি করার কথা বলা হয়, টোটাল 22,000 মেগাওয়াটের। তারপর ভাদলা, আর এরই দুটো এক্সাম্পল, ভাদলা সোলার পার্ক আর হচ্ছে শক্তিস্থলা সোলার পার্ক, দুটোই কিনা পৃথিবীর দুটো বৃহত্তম সোলার পার্ক। ভাদলাটা হচ্ছে 2245 মেগাওয়াটের, আর শক্তিস্থলা হচ্ছে 2050। আর সোলার পাম্প বসানোর কথা চলছে ইরিগেশন ল্যান্ড এবং ড্রিঙ্কিং ওয়াটার পারপাসের জন্য, যে সোলার পাম্প ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে প্রায় 2.5 লক্ষ। সোলার সিটি 56টা। তারপর সূর্যা মিত্রা স্কিম, তো এই সোলার প্যানেলগুলোকে ঠিক করা বা এগুলোকে ঠিকঠাকভাবে বসানো, ইনস্টল করা, এগুলোর জন্য তো লোক লাগে। তো সেখানে 50,000, সারা ইন্ডিয়াতে 50,000 সূর্যা মিত্রা স্কিম তৈরি করার চেষ্টা, মানে সূর্যা মিত্র স্কিম আনার চেষ্টা করা হচ্ছে, যার ফলে কিনা প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। এই অ্যাম্বিশন নিয়ে এগোনো হচ্ছে। আচ্ছা, এই গেল 6টা স্কিমের কথা, মানে 5টা স্কিমের কথা আমি বললাম। এবার আসি আমরা অটল জ্যোতি যোজনা। 5টা প্রদেশে সোলার স্ট্রিট লাইট ইনস্টল করার কথা বলা হয়, যে রাস্তাগুলোতে সোলার লাইট যদি বসানো যায় তাহলে অনেকটা খরচ কম আসবে। এরকম কোন কোন প্রদেশ? ইউপি, বিহার, ঝাড়খণ্ড, তো তারপর ওড়িশা আর হচ্ছে আসাম। এই 5টা প্রদেশে করার কথা বলা হয়, এবং অনেকটা কাজ এগিয়েও গেছে। আর পরবর্তীতে নর্থ ইস্ট যে মানে হিমালয়ান স্টেটগুলো আছে সেগুলোতেও বসানোর কথা বলা হয় পরবর্তীতে। এবার আসি আমরা, এই গেল 6টা আমাদের স্কিম। এবার আসি আমরা অরুণ স্কিম, যে অটল সোলার রুফটপ ইউজার নেভিগেশন। এটা মোবাইল অ্যাপ, মানে কি যে মানে কি বলবো,
এটা মানে অটল সোলার রুফটপ ইউজার নেভিগেটর বা অরুণ স্কিম। হ্যাঁ, যে ইনস্টলেশন মানে অ্যাসিস্ট করার জন্য এইসব সোলার সিস্টেমকে অ্যাসিস্ট করার জন্য মোবাইল অ্যাপ বেরিয়ে গেছে। হ্যাঁ, সেই সমস্ত মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন বা কি বলে কোনো ইনস্টলেশন সিস্টেম সব কিছু ইনফরমেশনের জন্য বা হচ্ছে সেই লোকেশনটাকে ট্র্যাক করার জন্য গভর্নমেন্ট স্কিমগুলো ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, ঠিকঠাক জায়গাতে বসছে কি না, সেইগুলোকেও মানে কি যে ট্র্যাক করার জন্য কিন্তু অটল সোলার রুফটপ ইউজার নেভিগেটর লঞ্চ করা হয়েছে, অরুণ। ঠিক আছে, এবার আসি আমরা PM কুসুম স্কিম, কিষাণ ऊर्जा सुरक्षा एवं उत्थान महाभियान। কি বললাম? কিষাণ ऊर्जा सुरक्षा एवं उत्थान महाभियान বা PM কুসুম স্কিম। এটার তিনটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট A, কম্পোনেন্ট B, কম্পোনেন্ট C। তো কম্পোনেন্ট এতে পড়ব আমরা 10,000 মেগাওয়াটের ডিসেন্ট্রালাইজড গ্রিড কানেক্টেড সোলার সিস্টেম তৈরি করা, পাওয়ার প্ল্যান্ট বানানো, যেগুলো কিনা ব্যারেন জায়গা আছে বা ফেলো ল্যান্ড, খারাপ জমি আছে, সেখানে হচ্ছে ইনস্টল করার কথা বলা হয়, মানে এই স্কিমের আন্ডারে পড়ে। তারপর কম্পোনেন্ট B কি বলছে, প্রায় হচ্ছে এগ্রিকালচারাল পাম্প তৈরি মানে কি বসানো, সেটা সোলার পাম্প বসানোর কথা বলা হয়, যে 17.5 লাখ মানে 17.5 লক্ষ সোলার পাম্প মানে কি বসানোটা এই স্কিমের আন্ডারে থাকে। আর কম্পোনেন্ট সিতে আছে সোলারাইজেশন অফ 10 লাখ এগ্রিকালচারাল পাম্প, মানে 10 লক্ষ গ্রিড কানেক্টেড সোলার পাম্প বসানোর চেষ্টা করা হয়, এই স্কিমের আন্ডারে আছে। তার মানে এই সব মিলিয়ে 25,750 মেগাওয়াটের প্রজেক্ট, মানে কারেন্ট বানানোর প্রজেক্টের কথা বলা হয়। এই হচ্ছে PM ऊर्जा মানে প্রধানমন্ত্রী কিষাণ ऊर्जा सुरक्षा एवं उत्थान এই মহাভিয়ান স্কিম। ঠিক আছে, তাহলে আমরা একটু রিভিশন করি আমাদের স্কিমগুলোকে। কী কী স্কিম পড়লাম? একটা ন্যাশনাল সোলার মিশন, সোলার পার্ক, সোলার পাম্পস, সোলার সিটি, সূর্য মিত্র স্কিম, তারপর অটল জ্যোতি যোজনা বা অজয়, তারপর অটল সোলার রুফটপ ইউজার নেভিগেটর, আর কিষাণ ऊर्जा सुरक्षा एवं उत्थान महाभियान। ঠিক আছে, এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটা সম্পূর্ণ ইন্ডিয়া ইনিশিয়েট করেছে 2015 সালে। এর মেম্বার 121টা, 2020 সাল পর্যন্ত আরও এখন বেড়ে থাকতে পারে, তোমরা একবার একটু গুগল করো, দেখে নাও এখনকার রিসেন্ট স্ট্যাটাস কি। এই ধরনের কান্ট্রিগুলোকে বলা হয় সানশাইন কান্ট্রিজ। ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন, মানে মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার উপর দিয়ে যেসব দেশটা গেছে তারা মেজর দেশগুলোই এই প্রজেক্টের মানে এই অ্যালায়েন্সের আন্ডারে আছে। তো ঠিকঠাকভাবে সোলার এনার্জি এক্সপ্লয়টেশন শোষণ করার এবং সেটা সাস্টেনেবলভাবে যাতে শোষণ করা যায়, সেই কারণেই এই ধরনের একটা অ্যালায়েন্স তৈরি করা যায় সবাই মিলে কাজ করার জন্য। হ্যাঁ, আর এটার হেডকোয়ার্টার আছে গুরগাঁওতে, হরিয়ানার, মানে ইন্ডিয়াতেই এর হেডকোয়ার্টার আছে। তাহলে এই পড়ছিলাম আমরা মানে সোলার এনার্জি সেক্টর। কী পড়লাম? ন্যাশনাল সোলার মিশন, যেখানে কিনা গ্রিড কানেক্টেড সোলার সিস্টেম করার কথা বলা হয়। সোলার পার্ক, প্রায় হচ্ছে 34টা সোলার পার্ক তৈরি করার কথা বলা হয় 22টা শহরে বা 22টা প্রদেশে, 22,000 মেগাওয়াটের। তো তার ফর এক্সাম্পল বাদলা রাজস্থান, ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার পার্ক। আর হচ্ছে কি যে পাভাগাড়া কর্ণাটকা, 2050 মেগাওয়াটের সোলার পার্ক, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোলার পার্ক। সোলার পাম্প বসানোর কথা বলা হয়েছে 2.5 লক্ষ। সোলার সিটি বানানোর কথা বলা হয়েছে 56টা সোলার সিটি। সূর্য মিত্র স্কিম হচ্ছে 50,000 লোককে মানে মানে স্কিল ডেভেলপ করার জন্য বা স্কিল তৈরি করার জন্য মানে স্কিম তৈরি করা হয়েছে। অটল জ্যোতি যোজনা, যেখানে স্ট্রিট ল্যাম্প তৈরি করা, মানে স্ট্রিট ল্যাম্প
তৈরি করার মিশন রাখা হয়েছে 5টা প্রদেশে, পরবর্তীতে নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে ইনক্লুড করা হয়। অজয় স্কিম হচ্ছে অটল জ্যোতি যোজনা। ওকে, তারপর অরুণ স্কিম হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন, তারপর ইনস্টলেশন প্রসেস এবং সেটা হচ্ছে লোকেশন ট্র্যাক করা, ঠিকঠাক জায়গাতে সরকারি সোলার প্যানেল বসলো কিনা, তো এটা হচ্ছে অরুণ স্কিম। তারপর পিএম কুসুম স্কিমে হচ্ছে কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিয়ান স্কিম, যেখানে কিনা 3টা কম্পোনেন্ট রাখা হয়েছে। একটাতে 10,000 কী বলে ব্যারেন বা ফেলো ল্যান্ডে 10,000 মেগাওয়াটের সোলার সিস্টেম বসানোর কথা, সোলার পার্ক বসানোর কথা বলা হয়। আর হচ্ছে তারপর এছাড়াও 17.5 লক্ষ সোলার এগ্রিকালচারাল পাম্প বসানোর চেষ্টা করা হয়। তারপর 10 লাখ গ্রিড কানেক্টেড সোলার পাম্প বসানোর কথা হয়। মানে এমনি তো যে বিভিন্ন জায়গাতে সোলার পাম্প বসাবে, কিন্তু সঙ্গে মানে ইউনাইটেডভাবে বিরাট বড় একটা মানে সোলার প্রজেক্ট করলো, তারপর ওই একটার মাধ্যমে বিভিন্ন বিরাট জায়গাতে বসিয়ে দিল। এরকম 10 লাখ গ্রিড কানেক্টেড এগ্রিকালচারাল পাম্প বসানোর কথা বলা হয়। তারপর এই নিয়ে 25,750 মেগাওয়াটের কারেন্ট জেনারেট করার কথা মানে মিশন রাখা হয় 2022-এ। আর লাস্ট রইল হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তো এটা আমি বলেছি, এখানে খুব একটা বেশি প্রবলেম নেই। তো কয়েকটা 121টা দেশ মিলিয়ে সোলার এনার্জিটাকে এক্সপ্লয়েট করার কথা চেষ্টা মানে কথা বলা হয়। এবং এই স্কিমে শুধুমাত্র মানে এই অ্যালায়েন্সের হেডকোয়ার্টার গুরগাঁও, হরিয়ানাতে অবস্থিত। বেশিরভাগ হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের হচ্ছে দেশগুলোই এই অ্যালায়েন্সের অন্তর্গত। ঠিক আছে, তো এই ছিল সোলার এনার্জি সেক্টর। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, বাই।